বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। আর কিছুতে বিশ্বসেরা হোক বা না হোক, জালিয়াতিতে বিশ্বসেরা বাংলাদেশ না, একথা আমরা বলছি না, বলছেন সে দেশেরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে এখন বইছে ভোটের হাওয়া। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের রীতি ঘটিয়ে ফের একবার নির্বাচিত সরকার আসবে। সেই নির্বাচনের আগেই এমন বেফাঁস মন্তব্য ইউনূসের। তবে নেপথ্যের কারণ কিন্তু অত্যন্ত গুরুতর। ঢাকার শেরি বাংলা নগরে মোহাম্মদ ইউনূস বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তিনি জানান যে বাংলাদেশিদের কোনো কাজের জন্য লজ্জিত হতে হয়। শুধু তিনিই নন, বহু বাংলাদেশি এই লজ্জার মুখে পড়ছেন। কি সেই কাজ? ভুয়ো নথি তৈরি। মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটা বিষয় পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সকলে জানা আছে হয়তো, তবু তিনি আবারও বলবেন, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতিতে। সব কিছুই জাল। অনেক দেশ তো বাংলাদেশের পাসপোর্ট গ্রহণই করতে চায় না। ভিসা ভুয়ো, পাসপোর্ট ভুয়ো, এখানে ভুয়োর একটা কারখানা তৈরি করে ফেলেছে। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াত করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। একটা দুটা দেশ না, লম্বা লিস্টি যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই। হাজারে হাজারে মানুষ, নানা ভুয়া, সবকিছু ভুয়া। পারমিশন ভুয়া, ব্যাংক সার্টিফিকেট ভুয়া, এবং আমরা ইস্যু করছি সেগুলো, এবং জেনুইনলি ইস্যু করছি। যেখান থেকে যাবার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা। বাংলাদেশিদের এই ভুয়ো নথির ঠেলায় বিশ্বের কাছে বাংলাদেশিদেরই মাথা হেঁট হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। এইভাবে প্রযুক্তির অপব্যবহার করা উচিত নয়। তার বদলে পরামর্শ দেন, যারা এত নিখুঁতভাবে জালিয়াতির কাজ করেন, ভুয়ো নথি তৈরি করেন, তারা যেন নিজের বুদ্ধিমত্তাকে সৎ কাজে লাগান। কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে দেশে, সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই, এবং সেই সামর্থ্য আমাদের আছে। বাংলাদেশের যুব সম্প্রদায় ও তারুণ্যের প্রশংসা করলেও জালিয়াতি নিয়ে মুখর থাকলেন ইউনূস। এবং ক্ষমতায় 18 মাস থাকার পরে বাংলাদেশ সম্পর্কে তাঁর মূল্যায়ন আগামী দিনে বিশ্বে বাংলাদেশের ইমেজের জন্য যে খুব একটা ভালো হবে না, তা কার্যত স্পষ্টই। ইউনূসের এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকে বিদ্রুপ করছেন। ইউনূসের এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ ওই মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণও শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।